এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। একটা রিজুমিতে এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন রিক্রুটার এই দুটো জিনিসের মাধ্যমে কিন্তু অনেককে সিলেক্ট করতে এই দুটো জিনিস কিন্তু সাহায্য করে। সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। বন্ধুরা, নামটা দেখেই তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম, তার মানে কারিকুলামের বাইরে এক্সট্রা তুমি কি করেছো সেটাই হচ্ছে তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। তুমি হতে পারে স্কাউট করতে পারো, তুমি হতে পারে ডিবেট করতে পারো, তুমি হতে পারে আবৃত্তি করতে পারো, তুমি হতে পারে ভালো গান গাইতে পারো, তুমি হতে পারো ভালো একজন খেলোয়াড়। তোমার এই যে দক্ষতাগুলো তোমার পড়াশোনার বাইরেও এক্সট্রা, সেগুলো চলে যাচ্ছে তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে। এরপরে যেটা আছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটারও তুমি নাম দেখেই বুঝতে পারছো কো কারিকুলাম, তার মানে কারিকুলামের সঙ্গে কো মানে রিলেটেড, মানে সম্পর্কিত, একীভূত। সো তোমার পড়াশোনার সঙ্গে সম্পর্কিত আরও যে সমস্ত কাজ তুমি করো সেটাকে বলা হয় কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। ফর এক্সাম্পল, হতে পারে তুমি হয়তো এখন বিজনেস রিসার্চের উপরে একটা কোর্স করছো। এখন কোর্সের খাতিরেই তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো এবং তোমাকে বলা হলো যে বাংলাদেশে ডিজিটাল এডুকেশনের ইম্প্যাক্ট কী, এটার উপরে তোমাকে একটা রিসার্চ পেপার বানাতে হবে। এই যে রিসার্চ পেপার বানানোর কাজটা তুমি করছো, এই কাজটা কিন্তু তোমার পড়াশোনার সঙ্গে সম্পর্কিত, তোমার কারিকুলামের সঙ্গে কো মানে রিলেটেড। সো দিস ইজ কল্ড কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। এখন বন্ধুরা, তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে পার্ট টাইম আমি যে কাজটা করি, আমার কাজটার ভিতরে কোনটা আমি পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লিখবো, কোনটা আমি ভলান্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লিখবো, কোনটা আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস লিখবো, কোনটা আমি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস লিখবো। এটা তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। আমি এই জন্য তোমাদেরকে এই চারটা জিনিসকে আবার খুব সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স মানে কি? পার্ট টাইম মানে দিনের একটা পার্ট অফ টাইম যে জব এক্সপিরিয়েন্সটা তোমার হবে সেটাকেই বলা হচ্ছে তোমার পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স। ধরো তুমি ইউনিভার্সিটিতে ক্লাস করছো সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তুমি দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে কোনো একটা কোম্পানিতে, যে কোনো একটা রেস্টুরেন্টে, যে কোনো একটা শপিং মলে তুমি হয়তো একটা শোরুমের দায়িত্ব পালন করছো। তার মানে কি 2টা থেকে 6টা বা 7টা পর্যন্ত দিনের একটা পার্ট অফ টাইম তুমি একটা অর্গানাইজেশনের সঙ্গে এই যে এনগেজ, দিস ইজ ইয়োর পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স। ভলান্টিয়ার জব এক্সপিরিয়েন্সটা কিন্তু পার্ট টাইম না, ফুল টাইম। ইট ক্যান বি ফুল টাইম। লাইক বাংলাদেশে হয়তো প্রত্যেক জানুয়ারিতে বাণিজ্য মেলা হচ্ছে, প্রত্যেক ফেব্রুয়ারিতে বই মেলা হচ্ছে। সো এই যে তুমি হয়তো বই মেলায় যে কোনো একটা প্রকাশনার হয়ে তুমি হয়তো একটা স্টলে ভলান্টিয়ার হিসেবে কাজ করলা 1 মাসের জন্য। এই কাজটা হচ্ছে তোমার ভলান্টিয়ার হিসেবে ইউ আর সার্ভিং টু অ্যান অর্গানাইজেশন, দিস ইজ কল্ড ভলান্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হচ্ছে তুমি পড়াশোনার বাইরে আর কি কি এক্সট্রা কাজ জানো, লাইক ডিবেট, আবৃত্তি, অ্যাথলেটস, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। আর কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হচ্ছে তুমি পড়াশোনা করছো এবং পড়াশোনার সঙ্গে সম্পর্কিত অন্য যে কোনো বাড়তি কাজ তুমি যদি করে থাকো তাহলে সেটাকে বলা হয় হচ্ছে তোমার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। সো বন্ধুরা, আশা করি তোমরা পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স, ভলান্টিয়ার জব এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে পার্থক্য খুব সুন্দরভাবে এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন মনে এসে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি যখনই সময় পাবো আমি তোমাদেরকে এইটার উত্তরগুলো দিতে চেষ্টা করব। আশা করি তোমরা সামনের ভিডিওগুলোতে আমরা আরও নতুন নতুন জিনিস এক্সপ্লোর করব। ধন্যবাদ।